যুব সমাজ চলে গেছে এই মোবাইল ফোনের মধ্যে। এটা একটা নেশা, এটা নেশা করে শরীর খারাপ হয়, চোখ খারাপ হয়। আর একটা হলো মাদক দ্রব্য খাওয়া। তো এটা করার জন্য এটা যাতে না করে, যাতে বাংলাদেশের একটা উন্নয়নের হাত হয়, তার হাত দিয়ে যেন উন্নয়ন আসে, প্রত্যেক যুবককে আমাদেরকে ট্রেন করতে হবে। সেই জন্য তোমরা নিশ্চয়ই দেখছো যে আমরা বলছি যে বেকার ভাতা দেবো। কারণ একটা ছেলে বাপের পয়সায় লেখাপড়া করে তারপরে আর চাকরি বাকরি নেই, বাইক বসে থেকে খায়, বাপ মায়ের বোঝা হয়ে যায়। যদি বড় ভাই থাকে কর্মক্ষম, তারও বোঝা হয়ে যায়। এই যে একটা যুবকের জন্য যে অভিশাপ, এই অভিশাপকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। তারেক সাহেব সবসময় বলতেছে কথা যে আমরা বীর যুবকদেরকে বেকার থাকতে দেবো না। আমরা যেসব জায়গায় কর্ম খালি আছে সেই কর্ম যাতে করতে পারে সেই জন্য আমরা ট্রেনিং দেব, এবং সেই ট্রেনিং পিরিয়ডে আমরা ভাতা দেব। তাহলে কি হলো যে চাকরি না পাওয়া পর্যন্ত সে ভাতাটা পাইলো, তারপর চাকরি চলে গেলে পরে চাকরির বেতন পাইলো। এইভাবে যদি আমরা করতে পারি, সুষ্ঠুভাবে করতে পারি। এখন যে এনজিওরা সুদওয়ালা টাকা দেয়, তারপরে মাসে মাসে যায় সুদ তোলে, এটা সরকার তা করবে না। সরকার তাদেরকে টাকা দিবে, সেই টাকা দিয়ে যার যেটা ইচ্ছা। কোনো মহিলা যদি মনে করে যে আমি 10টা হাঁস পালবো, সেই 10টা হাঁসের থেকে যে ইনকাম হবে সেই ইনকাম সে জমে আরো বড় কাজ করবে। অথবা কেউ যদি মনে করে যে আমি মুড়ি বানবো, মুড়ি বেচবে। সবারই তো সব জিনিসের ডিমান্ড আছে, কোন জিনিসের ডিমান্ড নাই। খেতা বেচে টাকা পাওয়া যায়। যাতে কোনো মহিলা বেকার না থাকে এবং সংসারের স্বামীর সাথে যেন তারও উপার্জন। ঋণ একটা সওয়াল যেন আজকে জন্মগ্রহণ করতেছে, তারপরেও কিন্তু ঋণের বোঝা এসে পড়তেছে, এবং এটা খুব কঠিন ঋণের বোঝা। এগুলোকে উত্তোলন করতে হলে সবাই মিলে কাজ করতে, কাজ না করলে আমরা এই দেশটাকে বাঁচাতে পারবো।